Watch full episodes on Jio Hotstar. सा रे गा মা পা পা আপা করে চেঁচাচ্ছিস কেন বদ্দা? পায়ে ঝিঝি ধরে গেছে মেজো, আমাকে একটু টেনে তোল না। ঘন্টার পর ঘন্টা মাটিতে বসে রেয়াজ করলে পায়ে ঝিঝি তো ধরবেই। দাঁড়া। মেজো, ওরে ও মেজো। বাবা মেজো মেজো বলে ডাকছে তোকে, ছাড়া দে। পাগল নাকি? একবার বাবা ওই মেজোটাকে সাড়া দিয়ে বলেছিলাম, হ্যাঁ তারপর আর কি, যে কটা বাসন ছিল সেগুলো আমাকে বসে বসে মাজতে হলো। তুই বল বর্দা, আমি হলাম একজন গুণী চিত্রকর আর তুই হলি একজন গুণী সঙ্গীত শিল্পী। আমাদের মতো মানুষদের কি এই ঘরের কাজ করা মানায়? একদম নয়। ঘরের কাজ করার জন্য তো আমাদের ছোট ভাই আছে। ছোট কোথায়? সকাল থেকে তো তার টিকিটাও দেখতে পেলাম না। দেখ সকাল সকাল কার গাছে ফল চুরি করতে বেরিয়েছে। উফ, গাছে উঠতে কত কষ্ট, কিন্তু একবার গাছে উঠে সবুজ কচি কচি ডাবগুলোর দিকে তাকালেই সব কষ্ট কেমন জুড়িয়ে যায়। খুব জল তেষ্টা পেয়েছে, কুচিত করে একটা কচি ডাব সাঁটিয়ে দিই। বাপরে বাপরে বাপ, মরে গেলুম। এর নিশ্চয়ই কাকের কাণ্ড। ও তুই, এই হত ছাড়া ছেলে, তুই আবার আমার গাছের ডাব চুরি করতে উঠেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আজই তোর দুই দাদার কাছে তোর নামে নালিশ করবো। দাঁড়া। তাহলে তো বাড়িতে আবার কুরুক্ষেত্র কাণ্ড বেঁধে যাবে। একদম নয়, একদম নয় বুড়ো। কেন নালিশ করবে? কেন নালিশ করবে? আমি কি তোমার গাছে চুরি করতে উঠেছি নাকি? তাহলে কি করতে উঠেছিস শুনি? আমি এই উঁচু গাছে উঠেছি গ্রামের মানুষজনকে দেখবো বলে। ওই তো জমিদার মশাই হেঁটে যাচ্ছেন, ওই যে কুমোর ভাই হাড়ি তৈরি করছে। এবার ভালোই গাছ থেকে নেমে আয় বলছি, না হলে চোখ খুলে দেখবি কবিরাজ তোর চিকিৎসা করছে। নেমে আয় বলছি, নেমে আয়। আমাকে হুমকি দিচ্ছ বুড়ো? আমি যখন একবার গাছে উঠেই পড়েছি তখন খালি হাতে নেমে আসলে ঠাকুর পাপ দেবে। দাঁড়াও বুড়ো, তোমাকে কটা কচি ডাব পেড়ে দি। এই নাও ধরো। ওরে বাবা রে মারে, আমার আজ তো মাথায় থাক রে বাবা রে। ছোটটা কোন সকালে বেরিয়েছে, দুপুর হয়ে এলো এখনো বাড়ি ফিরলো না রে। তোদের কিছু বলে গেছে? ছোটর জন্য আমরা চিন্তা করা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দাও বাবা। অমন বাঁদর ছেলে হাজারে একটা হয়। বাবা ওই ছোটর জন্য কিন্তু আমাদের ওই দুই ভাইকে রাস্তাঘাটে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ বাবা, আমরা দুজন হলাম শিল্পী মানুষ, এই গ্রামে আমাদের একটা সম্মান আছে। আর আমাদের ছোট ভাইটা হয়েছে একটা চোর। আহা, নিজের ভাইকে অমন করে বলতে নেই রে। বর্দা ঠিকই বলেছে বাবা, ওই চোরকে চোর বলবে না তো কি সাধু বলবে? এই যে নাম করতে না করতেই তোমার ছোট ছেলে হাজির। এই তোর গামছার ভেতরে কি রে? ডাব। দেখেছো বাবা, বলেছিলাম না তোমার ছোট ছেলে শুধু গাছে চড়া ছাড়া আর কিছুই পারে না। তাও যদি বুঝতাম এসব করে ঘরে দুটো পয়সা। আচ্ছা বাবা, ভর দুপুরে ছেলেটাকে আর বকা ঝকা করিস না। নে ছোট, হাত পা ধুয়ে খেয়ে নে বাবা। দাদাদের খাওয়া হয়ে যাক, তারপর আমি টেবিলে বসে খাবো। টেবিলে বসে খাবো? যেদিন ঘরে দুটো পয়সা আনলি সেদিন টেবিলে বসে খাবি? নে ভাত নিয়ে মেঝেতে আসন পেতে বস। কেনে নাহলে যেটুকু খাবার জুটে তাও জুটবে না। আজ ওর একদিন তুই আমার একদিন, আমার গাছের ডাব চুরি করে আমি পার করছি। হ্যাঁ, আজ বেটা ঠ্যাং ঘোড়া করে দেবো। শুধু কি ডাব, ও আমার গাছের আমও পেড়ে নিয়ে যায়। আজ আমিও ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কোথায় লুকিয়ে আছিস রে? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এবার কুরুক্ষেত্র শুরু হবে, তার আগে পেট ভরে খেয়ে নি বাবা। এত চেঁচামেচি কিসের? কি হয়েছে? আপনারা চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো নাকি ধেই করে নাচবো? আপনার গুণধর ছোট ছেলে আমার নারকেল গাছে উঠে সব ডাব পেড়ে নিয়েছে। শুধু ডাব নয়, আমার গাছের আমও পেড়েছে। দেখেছো বাবা, বলেছিলাম না ও একটা চোর। আপনারা শান্ত হন। ছোট ছেলের হয়ে আমি ক্ষমা চাইছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
তোমরা দুই ভাই তো গুণী মানুষ, তোমাদের ছোট ভাইকে হাত ধরে গান বাজনা, তারপরে ছবি আঁকা এসব একটু শেখাতে পারো তো নাকি? হ্যাঁ, তাহলে অন্তত আমাদের গাছের আম জাম কাঁঠালগুলো একটু বেঁচে যেত। দেখেছিস দাদা, দেখেছিস ওনারা আমাদেরকেও কথা শোনাতে ছাড়ছে না। এবার তুই একটা কিছু কর। অনেক হয়েছে। আজ থেকে আমাদের ছোট ভাই আপনাদের গাছে চড়া তো দূরে থাক, বাড়ির চারপাশেও ঘেসবে না। ওকে আমরা গ্রাম ছাড়া করব, এই কথা দিলাম। দেখি দেখি তোমার কথার কেমন দাম। কই হে, এই চলো চলো সব চলো, চলো 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 চলো। ঠিক বলেছিস দাদা, ওই ছোটকে গ্রামে রাখলে আমাদের সম্মান ওই কমবে বই বাড়বে না। বাবা, তুমি ওর হাতে কিছু টাকা পয়সা ধরিয়ে দিয়ে ওকে কাল ভোরেই এই গ্রাম ছেড়ে চলে যেতে বলো। না না না, বাবা হয়ে আমি বলতে পারবো না। বলতে যখন পারবে না তখন একটা সমাধান বার করো, নাহলে কিন্তু আমরা ওই দুজন ওই ছোট সঙ্গে আর থাকবো না, এই বলে দিলাম। এইভাবে তো আমার সংসারটা একেবারে ভেঙে যাবে। বাবা হয়ে তিন ছেলের মধ্যে মিল করিয়ে দিতে না পারলে যে আমার কিছুতে শান্তি হবে না। কিন্তু কিন্তু কিভাবে ওদের মধ্যে যে মিল করাবো? দুই ছেলে মনে করে তাদের ছোট ভাইয়ের মধ্যে কোনো গুণই নেই। যে করেই হোক আমাকে সবার সামনে ছোটকে গুণী প্রমাণ করতে হবে, করতেই হবে। এই তো এই তো এই তো একটা পথ পেয়েছি মনে হচ্ছে। আমাদের একসঙ্গে ডেকে পাঠালে কোনো দরকারি কাজ আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, খুব দরকারি কাজ। এমন কি দরকারি কাজ যেটা ওই ছোটকে ছাড়া হবে না? গতকাল রাতে আমি স্বপ্নে প্রকৃতি দেবীর আদেশ পেয়েছি। আদেশ অনুসারে ঠিক এই জায়গায় 2 মাসের মধ্যে একটা মন্দির করে প্রকৃতি দেবীর মূর্তি প্রতিষ্ঠা করার কথা দেবী আমাকে বলেছেন, এবং বলেছেন যে এই কাজ যেন আমার 3 ছেলে একসঙ্গে মিলে করে। মন্দির তৈরি করতে তো অনেক পয়সা খরচ হবে বাবা, তোমার ছোট ছেলের কাছে অত পয়সা কই? আমার কাছে পয়সা নেই, কিন্তু শক্তি আছে। মন্দির তৈরির জন্য আমি গায়ে গতরে খেটে খুব পরিশ্রম করব বড়দা। তাহলে তো হয়ে গেল। আমি আর বর্দা যা টাকা পয়সা লাগে দেবো, আর ছোট ওই মিস্ত্রিদের সঙ্গে পাল্লা দিয়ে ওই পরিশ্রম করবে। তাহলে তো 2 মাসের মধ্যেই ওই মন্দির তৈরি হয়ে যাবে বাবা। বেশ বেশ, তাহলে সেই মতোই তোমরা কাজ শুরু করো। মন্দির তৈরি হয়ে গেলে গ্রামের সবাইকে ডেকে ঢাক ঢোল পিটিয়ে আমি দেবীর মূর্তি প্রতিষ্ঠা করব, এমন। ঠাকুরমশাই, স্বপ্নে পাওয়া আদেশ আমি পালন করেছি। 2 মাসের মধ্যে আমার 3 ছেলে এই মন্দির তৈরির কাজ সম্পন্ন করেছে। এবার আপনি পুজোর মাধ্যমে প্রকৃতি দেবীর মূর্তি প্রতিষ্ঠা করুন। বেশ বেশ, এবার আমি যজ্ঞ করে দেবী মূর্তির প্রতিষ্ঠার কাজ শুরু করব। কিন্তু তার আগে ওই যে লাল কাপড়টা, ওটা মন্দিরের একদম চূড়োতে একটু বেঁধে দেওয়ার ব্যবস্থা করুন। মন্দিরের চূড়া যে অনেক উঁচুতে ঠাকুর মশাই, অত উঁচুতে উঠবো কেমন করে? মন্দিরের চূড়োয় ওই লাল কাপড়টা বেঁধে দেওয়াই তো পুজোর রীতি। এটা না হলে দেবী মূর্তির প্রতিষ্ঠা কি করে হবে বাবা? আচ্ছা, এখানে আপনাদের মধ্যে কেউ উঠে এটা বেঁধে দিলে হবে কি? কেউ পারবেন? পাগল নাকি? অত উঁচুতে উঠে তারপর ঠ্যাং ভেঙে ঘরে বসে থাকি আর কি। দুঃখিত, তাহলে তো এই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা সম্ভবই নয়। আমাকে ক্ষমা করুন। সে কি করে হয়? এত পয়সা খরচ করে আমরা 2 ভাই মিলে মন্দির তৈরি করলাম, তারপরে মূর্তি প্রতিষ্ঠা হবে না? তোরা 2 গুণী ভাই মিলে অনেক টাকা পয়সা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিস মানছি, কিন্তু তোদের থেকে আমার ছোট ছেলেটাও কিন্তু কম গুণী নয়। কিরে ছোট, পারবি? হ্যাঁ, তুই তো গাছে চড়তে পারিস রে। পারবি না এই লাল কাপড়টা মন্দিরের চূড়োয় উঠে বেঁধে দিয়ে আসতে? হ্যাঁ বাবা, খুব পারবো।
বাবা বাবা হয়তো ওই ছেলে না থাকলে আজ যে দেবী মূর্তির প্রতিষ্ঠাই হতো না। তবে তবে কে বলেছে আমার ছোট ছেলের শুধুই দোষ, কোনো গুণ নেই? আসলে মানুষ মাত্রেই দোষে গুণে ভরা। হ্যাঁ, দোষে গুণে ভরা। সব মানুষের মধ্যেই যেমন দোষ থাকে তেমন গুণ থাকে। আমাদের উচিত শুধু দোষটা না দেখে মানুষের মধ্যে থাকা তার গুণটা আবিষ্কার করা। তাহলেই দেখবেন দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে আসবে। আমাকে ক্ষমা করে দিস ছোট। আরে এতদিন তোকে আমরা দুজন মিলে খালি গালমন্দি করে গেছি। কোনোদিন তোর গুণ খুঁজে বার করার চেষ্টা করিনি। আজ বাবা আমাদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে আমরা সারা জীবন অন্ধ হয়ে থেকে যেতাম। আর কাঁদিস না দাদা, আর কাঁদিস না। তোর চোখের জল দেখে আমার কচি কচি ডাবের জলের কথা মনে পড়ে যাচ্ছে। এরপর থেকে ওই পরিবারের 3 ভাই সুখে দুঃখে একসঙ্গে থাকতে শুরু করলো। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.